এরা মরে না, ওরাই অমৃত। হ্যাঁ, খুবই গুরুত্ব। কিন্তু এই মানুষের মধ্যে, ইনসানের মধ্যে পুরুষ নারী হিজড়া সব মানুষ আছে, আর সমস্ত মানসিক ক্ষতির ভিতরে একথা আল্লাহ বললেন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন তারাই ক্ষতির মধ্যে পড়বে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই চারটা বিষয়, কয়টা? যাদের ভিতরে থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। এই বাচ্চাই কুড়ি যাবো এত রাত্রে? না না, এরকম ছোট ছোট বাচ্চা খুবই সতর্ক, বুঝলেন? এখন একটা নতুন গ্যাং বাড়াচ্ছে, এর নাম হলো কিশোর গ্যাং। কি গ্যাং? ফ্রি ফায়ার, পাবজি, এখন আবার মোবাইল ইয়া করে, হ্যাং করে, কি করে এরা সব। হ্যাঁ, এখন থেকে এরা শিখতেছে, বুঝলেন? এরা দেখবেন ঘুরবে। বাপ মায়ের উচিত আমাদের এলাকার মেয়ে মানুষ সন্ধ্যার সময় মুরগি হাঁস ঘরাত উঠলো কিনা খোঁজ করে। আমার এলাকার মেয়ে মানুষ মুরগি হাঁস সন্ধ্যার সময় খোঁজে সব উঠলো কিনা। সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘর খোঁজে গরু ছাগল উঠলো কিনা। তুমি গরু ছাগল খোঁজো সন্ধ্যার সময়, মুরগি হাঁস খোঁজো সন্ধ্যার সময়, তোমার বেটাগুলা সন্ধ্যার সময় কোন জায়গাতে আছে একটু খোঁজা দরকার আছে না নাই? দরকার আছে। আপনারা বলেন তো, এদের দাম কি হাঁস মুরগির চাইতেও কম? গরু ছাগলের চাইতে কি এদের দাম কম? যে বাবা সন্ধ্যার সময় সন্তানকে খোঁজে না, ওই সন্তানই সমাজের 1 নম্বর খারাপের ক্যান্সার হয়ে যাবে। জোরে ঘন্টা ধরছে না। সময় থাকলে আসর দিয়ে সবই বলবো, একটু ধৈর্য নিয়ে আপনারা শুনবেন। হ্যাঁ, ছেলেরা বাইরে ঘুরতেছে, কি যে তাল মারতেছে, দেখার সময় রাস্তার দেখলে ঘুরিস ঘর। সন্তান নষ্ট হয়ে গেলে একটা বাবা মাকেও আল্লাহ ছাড়বে না। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে তোমার সন্তানকে তালিম দাও, 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে ধরাও। এই একটা হাদিস যদি বাপ মা আমল করতো, একটা সন্তানও নষ্ট হতো না। জোরে কোন কথা ঠিক কি না? নষ্ট হতো। কারণ আল্লাহ কোরআনে নিজেই বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে তোমার সন্তানকে খারাপি, ফাহিশা সমস্ত কাজ থেকে হেফাজত করতে। এ কথা কার? আল্লাহ। তুই উঠবো নাকি লাভ দেয়া? আচ্ছা ঠিক আছে। এক নম্বর হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু। এই 4টি কাজের মধ্যে 1 নম্বর হলো ঈমান। এই ঈমানটা সম্পর্কে আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা কিন্তু এই পর্যন্ত, আমার দিকে তাকায় দেখেন, ইকরার বিল লিসান হলো এই পর্যন্ত। এই এটা একটা গুটি আছে, বুঝলেন? এই গুটির নিচে লয়, ওপর। এরপরে হচ্ছে তাসদিক বিল জানান। এই ঈমানটা এখান থেকে টানে আনে, আমার দিকে দেখেন, টানে নিয়ে আসে এই জায়গার মধ্যে সেট করা লাগবে। এই জায়গায় যদি ঈমান সেট হয়ে যায়, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হয়ে যাবে। একজন আল্লাহর বান্দার নাম ছিল মতিউর রহমান নিজামী, নাম শুনছেন? ওনার উকিল বলতেন, স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তখন নিজামী সাহেব মুচকি মুচকি হাসতেছে। তো উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে তুমি আমাকে বলতেছো রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি আমার ফাঁসির দণ্ড মওকুফ করে দিবে। কিন্তু তুমি কি জানো, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 3টা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। 3 জন রাষ্ট্রপতি ক্ষমতা থাকতেই মরছে। একটা হলো মুজিবুর রহমান, একটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে নিজেই মরে যায়,
তাদের কাছে তাসদিক বিল ঈমানের ঈমানদারেরা কোনোদিন জীবন ভিক্ষা চায় না। বলে হুজুর এই গোয়ারকে করার জন্য আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী মুচকে মুচকে হাসিয়ার বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কেমন কথা? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ বলেছেন তারা মরে না, বরং তারা অমর হয়ে যায়, তাদের মৃত্যু হয় না, এই অমৃত হয় তারা। পাড়ার নাম ঠিকই আছে, তারা হয় যারা আল্লাহর জন্য নিজের জীবন দেয়। এটার নাম হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। দরকার হলে হকের পক্ষে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। কথা বলা লাগবে। আমার ওয়াজে এত কম লোক তো কোনো জায়গা হয় না, আজকে হচ্ছে। যদি আপনারা হাহো না করেন তাহলে হবে কি? বিরক্ত। এরপরে আল্লাহ রাসূল বললেন আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ইমানটা রক্ষা করতে গেলে যে আমলটা না করলে ইমান থাকবেই না, সেই আমলের নাম কি? দু একজন কন কেন? সবাই বলেন। 4টা হাদিস শোনেন। এই নামাজ সম্পর্কে 4টা সহিহ হাদিস। 1 নম্বর হাদিস হচ্ছে লা সালাত আলা ইমানা, যার নামাজ নাই তার ইমান নাই। এখন কারা কারা এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন? যদি আল্লাহ না করুক ফজরের আগে আপনি মরেই যান, এসব পড়েননি, ফজর আগে মরে গেলেন। দুনিয়ার সমস্ত মুসলমান যদি আপনার জন্য দোয়া করে, এরপরও আপনি জান্নাতে যাবেন না, কারণ আপনি বেঈমান হয়ে মারা গেছেন। আর যদি এশার নামাজ পড়ার পরে ফজরের আগে আপনার মৃত্যু হয়, দুনিয়ার কোনো মানুষের দোয়া লাগবে না, বিনা দোয়াতেই নামাজের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। আপনি ফরজে আইন বাদ দিয়েছেন, আর ফরজে কিফায়া আপনার জন্য পড়া দোয়া করতেছে, আর কি? আল্লাহ রাসূল বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা হবে, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। সবচাইতে কঠিন হাদিস হলো লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। কয়টা হাদিস করলাম? 4টা হাদিস। এখন আপনারা যারা খালি জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, জুম্মা পড়েন, এরকম লোক আছে না নাই? আজকে বাংলাদেশের অধিকাংশ মসজিদ দোতলা হচ্ছে কোন নামাজের জন্য? ফজরের নামাজের জন্য। কোন মসজিদ বাংলাদেশে দোতলা আছে? আপনারা বলেন তো, একটা মানুষের সারা জীবনের জুম্মার নামাজ যদি 1 পাল্লা দেয়, আর 1 পাল্লা যদি 1 ওয়াক্ত ফজরের নামাজ দেয়, কোন নামাজের ওজন বেশি হবে? আরে হুজুর মসজিদ দোতলা করা লাগবে তো আদায় করেন, খাসি আদায় করবেন হুজুর দোতলা। আমি বললাম কে ভাই দোতলা কেন? মানুষ হাঁটে না তো হুজুর, এত মানুষ হুজুর। আমি বললাম আলহামদুলিল্লাহ, মানুষ মসজিদ ধরতেছে না দেখে দোতলা করতেছেন, তো ফজরের খবর কি? তখন এই বুড়া সেক্রেটারি বলতেছে ফজরের খবর মুয়াজ্জিন ভালো জানে, মানে এই শালাও ফজর পড়ে না। যাই মসজিদ দোতলা করার জন্য টাকা তুলবার বলতেছে, ওক বলতেছি ভাই ফজরের খবর কি? মুয়াজ্জিন ভালো জানে। আমি বললাম মুয়াজ্জিন সাহেব আপনি কি মাহফিলে আছেন? যে মুয়াজ্জিন সাহেব উঠে আসলো। আমি বললাম কোনো ভয় করবেন না, সাহস করে করবেন। ফজরের মুসল্লি কত হবে? ওই 1 কাতারে হয় না। জোহরের খবর কি? বলে কাজ কামের দিন।
আসরের খবর কি? হাট বাজারে। মাগরিবের খবর কি? বাজার করে এসে হিসাব করতেছে। এশার খবর কি? ফজর যা এশাও তাই। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? তো কয় 9 কাতার আছে হুজুর। তো 9 কাতারের এক কাতারই মুসল্লি হয় না, তার দোতলা কেন? তখন সভাপতি সাহেব বলতেছে, ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে হুজুর। জুমার শেষে আসা আগে যায়, ওরকে জন্য দোতলা। আপনার বলেন তো, জুমার নামাজের শেষে এসে আগে যায়, এরা কি মুসল্লি? এরা কি না? আল্লাহ কোরআনে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এরা হলো আল্লাহর সাথে ঠাট্টাকারী, এরা হচ্ছে আল্লাহর সঙ্গে মশকরাকারী। জুমার দিনের ফরজ হলো ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। যখনই মুয়াজ্জিন আযান দেবে, আযান শোনার সঙ্গে সঙ্গে দৌড়েও না, হেঁটেও না, মাঝ বরাবর এসে মসজিদের মধ্যে প্রবেশ করা লাগবে। এই হুকুম কার? আরো জোরে বলেন। আল্লাহ কোরআন দিয়ে যখন হুকুম দিয়েছে, ওইটা হলো ফরজ। জুমার নামাজ ওয়াজিব হতে পারে, কিন্তু আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা হলো ফরজ। আর তোমরা সেই ফরজ বাদ দিয়ে আসবে শেষে, যাবে আগে। তোমরা নামাজি। ওগুলো আল্লাহ ফেলে দিবি মুখের ওপর, তোর নামাজ দিয়ে যা। এলে ফালতু নামাজ হওয়ার দরকার নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহাত, নেক আমল করা লাগবে। 1 নম্বর হলো ঈমান, আর 2 নম্বর হলো সৎ আমল, নেক আমল। আপনার বলেন তো, নেক আমল করতে গেলে সব পরিবেশে করা যায়? সব পরিবেশে? মনে করেন মসজিদ আপনার বাড়ি থেকে 100 গজ দূরে, আপনি বাড়িতে ওযু করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে করতে মসজিদে যাচ্ছেন, কিন্তু যাওয়ার সময় রাস্তার মধ্যে 2টা বেপরদার নারী আপনার চোখত পড়ছে। আপনি দেখবার চাননি, কিন্তু পড়ে গেছে। মোটর সাইকেল চালাইতে চালাইতে হঠাৎ চোখে পোকা পড়ে না? পড়ে কি পড়ে না? যে চশমা বা হেলমেট না থাকে, তো যখন চোখের মধ্যে পোকা পড়লো, আপনি কি চালাবেন? গাড়ি ব্রেক করে থামা, দেখো তো ভাই আমার চোখে কী পড়লো, বা নিজে তোলেন বা কাউকে তোলার জন্য উপকারে নেবেন। কিন্তু 2 চোখে যদি 2টা বেপরদার নারী পড়ে ভাই, আপনি যদি বলেন ভাই উমুকের বউ আমার চোখত পড়ছে, ভাই একটু তুলে দাও তো, তখন ওই লোকটাই বলবে, তুই কি পাগলা কে রে? মেয়ে মানুষ চোখত পড়লে তোলা যায়? আমি যে দেখতে পাচ্ছি, মানে চোখত পড়ার কারণে ওই দেখতে পাচ্ছি, ওরা চলে গেছে, তা আর দেখা যাচ্ছে না। যাই হোক, এই অবস্থায় মসজিদের যায় সামনে কাতারে নামাজের নিয়ত করে বলতেছে, ইলা জিহাতুল কাবাতুশ শরীফাত, আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে, রাস্তা কি দেখলাম রে। আপনার বলেন এই লোকটার কি নামাজ হবে? কেন হবে না? কারণ শুধু মসজিদ ভালো করলে হবে না, শুধু বাড়ি ভালো করলে হবে না। যে রাস্তা দিয়ে আপনি মসজিদে যাবেন, ওই রাস্তা বেপরদা নারী মুক্ত করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি মুসলমান, আপনার রাস্তায় নারীরা বেপরদা থাকবে কেন? এটা কার বউ? বউ কার? আল্লাহ রাসূল বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন, দায়ুস কোন নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। তাহলে আপনার বউকে পর্দা করার জন্য আমার ওয়াজ দিয়ে কাম হবে না, আপনাকে ওয়াজ করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই আয়াতটা যখন নাযিল হলো, আল্লাহ রাসূল সর্বপ্রথম ফাতেমার কাছে গেল।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমা। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, ও ফাতেমা, তোমাদের জন্য মাত্র 4টা আমল করলেই আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তো ফাতেমা বাবার কাছে যে বলতেছে, বাবা এই 4টা আমল কি? আল্লাহ রাসূল বলে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়বা, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই তোমার নামাজের হক আদায় হয়ে যাবে। সবসময় বলা লাগবে না, 24 ঘন্টার মধ্যে কয়বার? 5 বার। 2 নম্বর হলো 12 মাসে 1 মাস রোজা রাখবা। 12 মাস রোজা রাখার দরকার নাই, মাত্র 1 মাস রমজানে রোজা রাখবা, রোজার হক আদায় হয়ে যাবে। 3 নম্বর হলো স্বামীর খেদমত করবা। স্বামী যদি চায়, খুব খেয়াল করবেন, স্বামী যদি খেদমত চায় তাহলে স্বামীর খেদমত করবা, অযথা খেদমত করবা না। কারণ পুরুষ মানুষ কখন কোন অবস্থায় থাকে এটা বোঝা যায় না। এই স্বামী যদি চায় তুমি খেদমত করবা, অযথা স্বামীর খেদমত করবা না। কারণ অতি ভক্তি, জোরে কান, অতি ভক্তি। যদি কোনোদিন দেখেন আপনার বউ আপনাকে খুব বেশি ভক্তি করতেছে, খুব বেশি আদর করতেছে, সেই দিন বুঝবেন আপনার বউ একটা অন্যায় প্রস্তাব দিবে। আমার কথাটা খালি ঘাটে ঘাটে লেগে যাবে। যেদিন আপনার বউ আপনার মাথা টিপতেছে, ঘাট টিপতেছে, হাত টিপতেছে, বেশি বেশি খাবার দিচ্ছে, বেশি বেশি আদর আপ্যায়ন করতেছে, বুঝবেন ওই দিন একটা অন্যায় প্রস্তাব দেবে। আপনি যদি বলেন, কে গো এত খাতির করতেছো কেন? সারা জীবন তো করবার চাই, সারা জীবন তো করবার চাই, এই কয় আর কান্দে, হায় হায় সারা জীবন করবার চাই, কান্দো কেন? তাই পারি না, করবার চাই কিন্তু পারি না। কি জন্য পারো না? বলে তোমার ওই বুড়ি মাও আর বুড়া বাপ, তোমার এই বুড়ি মা আর বুড়া বাপ সারাদিন খালি খেস খেস করে। তুমি তো ব্যবসা করবে না, চাকরি করবে না, বাইরে যাও, আর এই বুড়া বুড়ি অত্যাচারে আমার কলজাত আগুন ধরে গেছে। তুমি যদি এই বুড়া বুড়ির সাথে থাকতে চাও তাহলে আল্লাহর হস্তে আমার বাপের বাড়িতে পেরে দাও। আর যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও তাহলে বুড়া বাড়ি বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। এখন তুমি কোনটা আমল করবা কও? তখন স্বামী চিন্তা করে, আল্লাহ কোরআনে বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদের পরীক্ষা করবে সুন্দর আমলের জন্য। এই মুহূর্তে সুন্দর আমল কি? আল্লাহর কোরআন বলতেছে, অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। এই মুহূর্তে সুন্দর আমল হলো তুই বউ ছাড়া দে। কারণ বউ ছাড়া দিলে বউ পাবো, বউ মরে গেলে বউ পাবি, কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত পাবি না। আল্লাহর বই হলো বাপ মায়ের জায়গা। জোরে কোন কথা ঠিক কিনা? ওই এখন বউকে বলতেছে, ব্যাগপত্র সব গোছা। বউ বলতেছে, কেন কি হলো? আমি 3 তালাকের একটা গাড়ি দেখতেছি, 3 তালাকের গাড়ি, 3 চাকার ভ্যান লয়, 3 তালাকের গাড়ি করে তোর বাপর বাড়িতে পেড়ে দেব। বউ দৌড়ে এসে স্বামীর পাও ধরে বলতেছে, তুমি যে আল্লাহর ওলি গো, আমি জানি না। হ্যাঁ ঠেলা তুলি ওলি। কি বুঝতেছেন? বউ আগে না বাপ মা আগে? আজকে বইয়ের বুদ্ধি শুনে অনেক ছেলেরা বাপ মাকে দেখতে পারে না। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, মেয়েদের জন্য 4 নম্বর আমল হলো সব সময় পর্দার ভিতরে থাকতে হবে। পর্দার কোনো সময় নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই। পর্দা হলো সব সময়। ও ফাতেমা, এই পর্দা যদি তুমি ঠিক মতো আমল করতে পারো, বাকি 3টা আমল আল্লাহ তোমার সহজ করে দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথার উপরে দিয়ে বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, আপনাকে সাক্ষী রেখে আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম, এই মুহূর্তে আমি পর্দার ভিতরে ঢুকে গেলাম। সুবহানাল্লাহ। একেবারে নবী সাক্ষী করে ওড়না মাথায় দিয়ে আল্লাহর কাছে ওয়াদা করে বললেন, এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। নবী বললেন, আল্লাহ আমার ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেছে, তুমি তার পর্দাকে কবুল করে নাও। কিছুদিন পরে আল্লাহ বলেন, হাবিব আপনার ফাতেমা পর্দার মধ্যে ঢোকার কারণে আমি আল্লাহ কেমন কবুল করেছি আপনি কি শুনবেন না? কি ভাই, কি হচ্ছে রে?
আচ্ছা বসেন বসেন সবাই বসেন। আল্লাহ বললেন, হাবিব আপনার মেয়ের কাছে গিয়ে খবর দেন, আমি আল্লাহ তার পর্দায় এমন কবুল করেছি, পর্দা ঋষি কবুল করার কারণে তাকে আমি আল্লাহ একটা ডিগ্রি দিয়েছি। কি দিয়েছি? ডিগ্রিটা হলো সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাত ফাতেমাতুজ জোহরা। আল্লাহু আকবার বলেন। এই ছেলেরা ওটা বসা করো রে। আচ্ছা আমি যে আলোচনা করতেছি এই ওটা বসার প্রত্যেকটা কথার সাথে মিল করে ও আমিনুস সলেহার উপর কথা বলতেছি। এরপর অথবা সাওবিল হক হবে, হক হকের মার বোঝেন সেই মার হবে। তারপরে যাওয়ার সময় ওয়াজ শেষের সময় অথবা সাওবিল সবর। আমরা ধৈর্যের উপর কিছু কথা শুনে চলে যাব। ধৈর্য না থাকলে বসে থাকা পারবেন? আপনাকে এইটা কি থানা? লালপুর থানা। আমি যে কয়টা মাহফিল করছি আমাকে তুলে দিছে 10টার আগে, 12টার আগে মোনাজাত, আর এখনই বাজতেছে 11:15। তাই যদি একটু ধৈর্য না নেন তাহলে সূরা আসরের ওয়াজ শেষ হবে। তো ওটা বসা করেন কেন? না না না, ওটা বসা করলে হবে? মাথা বলবেন না। যেই কোরআন হলো যাবতীয় রোগের ঔষধ, যে আয়াত দেওয়া শুরু করছি, বিশ্বাস করেন কোরআনকে যদি মেনে নিয়ে বসে থাকতে পারেন, আপনার যত প্রকার অসুখ বিসুখ আছে এই কোরআনের ওসিলাইকে আল্লাহ ভালো করে দেবার পারে না? পারে না? মাজার বেদনা ভালো করে দিবি, ঘন ঘন পেশাব হওয়া ভালো হয়ে যাবি। লাভ দে ওঠে। এইবারে যারা লাভ দিয়ে উঠবেন এমন পেশাব শুরু হবে যে ঘুমের মধ্যে পেশাব করবেন। কি আল্লাহ পারে না? জনগণ পারে কি পারে না? হ্যাঁ, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল আর ধৈর্য ধরতে পারলেন না। ফাতেমার কাছে এসে বললেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি পর্দার মধ্যে যাওয়ার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গেল, তোমাকে আল্লাহ জান্নাতি নারীদের নাত্রী বানাইছে। ফাতেমা, যতই অসুখে, যতই বিসুখে, যতই কষ্ট পড়ো, এই পর্দার কোনো খিলাপ করো না। একদিন ফাতেমা আলীর সামনে এসে মুচকি মুচকি হাসতেছে। আলী বলতেছে, ফাতেমা হাসো কেন? বলে, হাসার কারণ হলো আমার হাসান হোসেন না খায়া ঘুমায় আছে। আচ্ছা বলেন তো, হাসান হোসেন নিজের সন্তান দুটো না খায়া ঘুম পাড়তেছে, এটা কষ্টের কথা না হাসির কথা? কিন্তু স্বামীকে এত ভালোবাসে, স্বামীর সামনে মুখটা বেঁকা করে আমাকে দেখলাম, হলদি নেই, মরিচ নেই, কি করেন? উরি বাবা রে, একটা সামান্য কিছু খালি আনতে দেরি হলে এরকে মেজাজ। আর দেখেন দুইটা কলিজার টুকরা সন্তান না খাইয়া ঘুম পাড়তেছে। আমি আপনার ঘরের সব চেক করে দেখলাম, ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমি এটাও জানি আপনার পকেটেও কোনো পয়সা নাই। স্বামী গো, জীবনে যে প্রস্তাব করে নাই, আজকে সেই প্রস্তাব আপনাকে দিলাম। আমার এই ওন্নাটা বিক্রি করে যে খাবার হবে সেই খাবারটা আমার হাসান হোসেনের জন্য নিয়ে আসে। ফাতেমার ওন্নাটা যখন হযরত আলীর হাতে দেয়, আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা নিজে আসলতে চোখের পানি মুছে দিয়ে বলতেছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হয়ে লাভ নাই। আমাদের জন্য আল্লাহ আখিরাতকে সুন্দর করে সাজায় রাখছে। ধরে কর সুবহানাল্লাহ। হযরত আলী ওন্নাখানা পকেটের মধ্যে নিয়ে বাজারে বিক্রি করতে গেলেন। বিক্রি করার আগে বিবেক বলতেছে, আলী তুমি যখন ওন্নাটা বিক্রি করতে যাবা, খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী ভাই এই ওন্নাটা কার? তুমি যত বল আমার বইয়ের ওন্না, তাহলে খরিদ্দার মনে করবে যে পুরুষ মানুষ বিবির অন্না বিছা খায়, ওই পুরুষ হলো দুর্বল পুরুষ। আলী পকেটের মধ্যে ওন্না ঘুরতেছে কিন্তু বের করার সাহস পাচ্ছে না। এমন সময় এক খরিদ্দার সামনে এসে বলে, আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। হযরত চুপ করছে।
আমার পকেটের মধ্যে উন্নত, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। আর খরিদ্দার বলতেছে মনে হয় কিছু বিক্রি করবেন। আলী তাকায় থেকে খরিদ্দার একটা ব্যাগ মুখ ফাঁক করে ধরেছে। আলী আস্তে করে অন্যটা ব্যাগের মধ্যে ঢুকাই দিলেন। খরিদ্দার একটা বড় অন্যার দিকে তাকাইল না। ব্যাগের মুখটা ধরে আলীর হাতে 6টা দিরহাম দিয়ে বললেন, আমি চলে গেলাম। হয়তো 6টা দিরহাম নিয়ে খাবারের দোকানে গিয়ে বললেন, ভাইজান তাড়াতাড়ি 6টা দিরহামের যে খাবার হবে সেই খাবারটা প্যাকেট করে দাও। দোকানদার তাড়াতাড়ি খাবার প্যাকেট করে যখন হযরত আলীর হাতে দিবে, আলী যখন প্যাকেটটা নেবেন, এমন সময় এক ফকির এসে বলে, আলী ভাই, আজকে কয়েকদিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন তাহলে আমাকে একটু সাহায্য করেন। আলী চিন্তা করলো, আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফিরান যাবে না। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে হযরত আলী ফকিরকে 1টা দিরহাম দিবেন, আর 5টা দিরহাম নিয়ে হাসান হোসেনের খাবার কিনবেন। এমন সময় কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুমি যদি ফকিরকে 1টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 10টা দিরহাম ফেরত দিবে। তুমি যদি 2টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে 20টা দিরহাম ফেরত দিবে। তুমি যদি 6টা দিরহাম আলীকে দিবার পারো, ফকিরকে দিবার পারো, আল্লাহ বিনিময়ে তোমাকে 60টা দিরহাম ফেরত দিবে। হযরতে আল্লাহর কোরআনকে মূল্য দিয়া, গুরুত্ব দিয়া ফকিরকে 6টা দিরহাম দিয়া দিলেন। ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন রওনা দিল, দোকানদার বলতে, আলী ভাই, খাবার টোপলার খবর কি? আলী বলতেছেন, 1 টোপলা দিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করতে দিয়ে হযরত বাজারের মধ্যে ঘুরতেছেন। হঠাৎ একজন উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছেন। আলীকে সালাম দেবেন, আলী, অযথা বাজারে ঘুরে ঘুরে লাভ নাই, এই উটটা আপনি কিনবেন নাকি? আলী বলতেছে, 1টা টাকাও তো আমার পকেটে নাই, তোমার উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কেনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, সেটাও কি পারবেন না? হযরত আলী জীবনে এমন সুযোগ কোনোদিন পায় নাই। 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র বাজারে গেলেন, এক খরিদ্দার এসে বলতে, আলী ভাই, আপনার মতন এত বড় আলেম বাজারে থাকা বেশি জায়েজ নাই, উটটার দাম কত নেবেন? বলে হিসাব করে বলেন। বলে, উটটার দাম আপনাকে 160 দিরহাম দিয়া দিলাম। 160 দিরহামে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলেন। দোকানদার ভাই, খবর কি? বলে, আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি, তাহলে 2 বস্তার দাম কত দিতে হবে? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। হযরত 60টা দিরহাম দোকানদারকে দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে ফাতেমার বাড়ির উদ্দেশ্য করে রওনা দিয়েছেন। আলী বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এতক্ষণ দরজা খোলা ছিল, কিন্তু সেই মাত্র আলীর কান্দে 2টা বস্তা ফাতেমা দেখতে পাইছে, আস্তে করে দরজা বন্ধ করে দেয়। আলী দরজা এসে বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ফাতেমা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা যাবে না। আলী বলতেছেন, আমার দোষ কি? বলে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? এটা যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ দরজা খুলব না। আমার হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় মরে যাক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু অন্যায় কামাই দিয়ে কোনো কিছু নিয়ে আসবেন, আপনি বেতন পাবেন 10,000 আর বাসা ভাড়া নেবেন 12,000, এই টাকা আপনি পেলেন কোথায়? বউ হিসাবে জানার দরকার আছে না নাই? আপনার ছেলেরা এত টাকা কোথায় পায়? আপনার ছেলেরা কিছুই করে না, সারা রাত ঘুরে, আর এত টাকা কোথায় পায়? বাবা হিসাবে, মা হিসাবে, বউ হিসাবে জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই কিছুই করে না, সারাদিন আইয়ের মতন ঘুরে বেড়ায়, এত টাকা কোথায় পায়? আজকে যদি পলকের বউ ভালো হতো, আপনাকে সিংড়ার আর বউটা যদি ভালো হতো, তাহলে পলককে জেলখানায় দেওয়া লাগতো না। আজকে বউ কেনাডায় আরাম মারতেছে, আর ফান্দে পড়িয়া পলক কানতেছে। জোরে কোন কথা শিখতে না, ফান্দে পড়িয়া পলক কান্দে রে। প্রত্যেকটা স্বামীর বউ যদি ভালো হয়, স্বামী ভালো হতে বাধ্য। আপনাকে অন্য কেনার, অন্য বিক্রি করে 1 টোপলা খাবার হবে, আর আপনি 2 বস্তা খাবার কান্দন নিয়ে ধ্যাং ধ্যাং করে ফাতেমার দরজাতে আসবেন। আপনি আসলেই দরজা খুলে দেব, সেই ফাতেমা আমি না।
2 বস্তা কোথায় পাইলেন বলেন? আলী বলতেছেন আগে দরজা খোলো তারপরে বলবো, আগে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে দরজা খুলবো। এভাবে 10 বার, ধরে কোন কয়বার? 10 বার আলী বলেছে দরজা খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে স্বামীর উপরে, পুরুষ থাকবে, কথা কয় না, এটা আমার কথা না আল্লাহর কথা, পুরুষ থাকবে স্বামীর উপরে। যতক্ষণ ফাতেমা দরজা না খুলবে ততক্ষণ তুমি 2 বস্তা কোথায় পাইলা এটা বলবা না, কারণ বইয়ের কাছে স্বামী ছোট হওয়া যাবে না। আলী চিন্তা করে ফাতেমা যখন দরজা না খুলছে দেখি নবীর কাছে যাই। 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির। নবী তখন বসেছিলেন। নবী দৌড়ে এসে সর্বপ্রথম আলীর কপালে একটা চুমা দিয়ে নিজের হাতে 2 বস্তা নামাই নিলেন। সোনাল কথা না, কিন্তু আলীর মুখটা খুবই ভার। আল্লাহ রাসূল বলে আলী আমি নিজে উঠে এসে তোমার কপালে চুমা দিয়া তোমার কাঁধ থেকে 2টা বস্তা নামা নিলাম, তোমার মুখে হাসি নাই কেন? বলে হুজুর হাসি না থাকার কারণ হলো আপনার মেয়ে। বলে আমার মেয়ে কি করছে? আমার মেয়ের সম্পর্কে কি বলবার চাও? হুজুর আপনার মেয়ের কথা তো আপনি বারুদ হয়ে যান। আল্লাহ নবী বলতেছে আমার মেয়ে আমি জানি তো। আরে বলতেছেন হুজুর কমপক্ষে 10 বার বলেছি দরজা খোলো তারপরে বলবো, কিন্তু আপনার মেয়ে দরজা খুললো না। কিন্তু আমি এখানে আসার সঙ্গে সঙ্গে আপনি আমার কপালে চুমা দিয়ে কাঁধ থেকে বস্তাখানা নামাইলেন। দেখেন আপনি কত ভালো, আপনার মেয়েটাও দরজা খুললো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলতেছে আলী আমার মেয়েটা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে হুজুর দরজা খুললে তো আপনার কাছে আসতাম না। বলতেছে আমার ফাতেমা ইচ্ছা করেই দরজা খোলে নেই আমার কাছে তোমাকে পাঠানোর জন্যে। আলী বলতেছে হুজুর কি কারণে আপনার ফাতেমা দরজা না খুলে আপনার কাছে পাঠিয়ে দিল? বলে মাত্র 4 কারণে। জোরে বলেন কারণ কয়টা? 1 নম্বর কারণ হলো কে তোমার কাছ থেকে অন্য কিনেছে তুমি কি তাকে চিনো? আলী বলতেছে রাসূলুল্লাহ আমি চিনি না। রাসূল বলে কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল তুমি কি তাকে জানো? আলী বলতেছে আমি জানি না। কে তোমার কাছে উট বিক্রি করলো তুমি তাকে চিনো? বলে আমি জীবনেও তারে দেখি নাই। কে তোমার খরিদ্দার হয়ে উটটা কিনলো তাকে তুমি জানো? বলে আমি জানি না। এইগুলো জানানোর জন্যই ফাতেমা তোমাকে আমার কাছে পাঠায়া দিছে। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবহা, আমি হচ্ছে এলেমের শহর তুমি হচ্ছে তার দরওয়াজা। আলী তুমি কি জানবার চাও কে তোমার কাছ থেকে অন্য কিনলো? কোন ফকির তোমার কাছে ভিক্ষা দিল? কে তোমার কাছে উট বিক্রি করলো? কে আবার খরিদ্দার হয়ে উটটা কিনলো? তুমি কি জানবার চাও? আলী বলতে জানবো না মানে 100 বার জানবার চাই। রাসূল বললেন তাহলে বসো আমি এখন তোমাকে জানাই। এখন বলেন আলী যদি বসে থাকে জানার জন্যে আপনার কি উঠে যাবেন? কারা কারা উঠবেন না তারা হাত তোলেন। যারা যারা উঠবেন না বুঝবার পারেন আচ্ছা হাত নামান। কারা কারা উঠবেন উঠে যাবেন তারা হাত তোলেন। তার মানে একজন উঠবেন না। এই সুযোগে আপনার যখন কথা এখন শোনেন লিমা তাকুলু মালা তাফালুন, যার কথার সাথে কাজের মিল নাই সে হচ্ছে মুনাফিক। আপনারা এখনই হাত তোলা কথা আমরা উঠবো না। এখনই যদি ওঠেন তাহলে দেখা যাবে টাটকা মুনাফিক। কারা কারা টাটকা মুনাফিক এখনই দেখা যাবে। আমি মাত্র 10টা মিনিট, বেশি না, মাত্র 10টা মিনিট এই মসজিদের জন্য উন্নয়ন কল্পে আল্লাহর বান্দাগুলো চাই এই মসজিদের জন্য 1,000 2,000 5,000 যিনি যা পারবেন। আর এই গামছা বা ব্যাগ যাবে আপনাদের কাছে শেষ দান 10 20 50 100 যিনি যা পারেন আল্লাহর রাস্তে ব্যাগের মধ্যে দিবেন। ব্যাগ কে আদায় হচ্ছে একবার? ব্যাগের মধ্যে হচ্ছে সব আদায় শেষ করছে। তার হামিদে চাইলাম
আমি 4টা বিষয় শেষ করে মনোভাব করবো, তাতে আপনার চলে গেলেও অসুবিধা নেই। আমার এই ভাটা মালিক সমিতির সভাপতি আজাদ 5,000 টাকা দান করলো। ভাটা মালিক সমিতির সভাপতি আজাদ 5,000 টাকা নগদে দান করেছে। আল্লাহ তারা এই দানকে কবুল করেন। যে নিয়তে দান করছে আল্লাহ নেক নিয়ত নেক আশাকে আল্লাহ পুরার করে দেন। জোরে কারণ আমিন। ভাইজান, আপনার জীবনে ব্যাংকে কি একবারই টাকা থন না বারবার থন? বারবার কি জন্য থন? যত থবেন তত বাড়বে। তা আপনারা যে দান করবেন এটা হলো আপনাকে জান্নাতের ব্যাংক। একবার করছেন, আর একবার করলে কি হবে? 10, 20, 50, 100 টাকা যিনি যা পারে। ছেলেরা সপ্তাহে সপ্তাহে নেট কেনো, ইন্টারনেট কেনো। আর তোমরা আজকে জান্নাতের নেটের জন্য একটু আল্লাহর রাস্তায় তোমরাও দিবা 10, 20, 50, 100 টাকা। আর কেউ আছে? তাড়াতাড়ি আসেন। তাহলে আমি 10 মিনিট লাগবে না, 2-3 মিনিটের মধ্যেই আদায় করে আবার ওয়াজ হয়ে যাচ্ছে। আল্লাহর একজন বান্দা 1,000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। ছোট্ট একটা মানুষ টেজ হাজত পায় না, তুই দিবার শেষ করে। মাদ্রাসার ছাত্র নাকি? মাশাআল্লাহ, হক্কান হাফেজ আলিম কবুল করো। দরকার আমিন। কলিজার টুকরা বাপ মার। আল্লাহ ছোট্ট একটা বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। 1,000 পিকেট ইট দরকার। তো ভাটার তো লোক আছে এখানে। এ ভাই, 1,000 পিকেট ইট দরকার। 1,000 পিকেট ইট মানে সে পুরো বেঁকা হয়ে গেছে সেই রকম। আমি একবার 20,000 টাকা দিছি। 1,000 টিকেটের জন্য আরো 10,000 টাকা দিন আমার বাপ মায়ের জন্য দোয়া করতেন। একবার 20,000 দিছে, আবার 1,000 ক্রিকেট ইট দিবে, আবার কি দিবেন? আরো 10,000 টাকা দিবে। সবাই হাত তুলি তো আল্লাহর কাছে। আল্লাহ, আল্লাহ এই দানকারীকে ওসমান গনির সঙ্গে জান্নাত দিও আল্লাহ, যে বারবার তোমার ঘরে দান করে। আল্লাহ তার আপনজন বাপ মাত্রে স্বজন যারা কবরে গেছে, আল্লাহ এই দানের উসিলায় তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। দুনিয়াতে আমার ভাই যে কয়দিন জীবিত থাকবে সুখের শান্তিতে ইবাদতে কবুল করো। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তার পরিবারের উপরে রহম করো। সবাই কোন আমিন। চাওয়া লাগে একজনে যদি আড্ডি দেয়। জেহের ভাই 5,000 টাকা নগদে করছে দান। আল্লাহ জেহের ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একজন ছোট্ট মানুষ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। কত আছে বাবা? 1,000 টাকা। আপনি নাম? মিয়াত আলী 1,000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশে পড়াক। আল্লাহুম্মা আমিন। কি নাম? বয়স 1 মণ ধান দান করছে। আল্লাহ এ ভাই ওঠেন না, ভাইরে ওঠেন না, ভাই ওঠেন না। 10 মিনিটের উপরে 11 মিনিট হবি না, এরা যতই দেখ। ইমরান মন্ডল কত দিছে? 1,000 টাকা দান করেছে। ইমরান মন্ডলের দানকে আল্লাহ কবুল করেন। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়াক। আল্লাহুম্মা আমিন। গোনা নাই দেন, গোনা নাই, অনেকগুলো টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। একজন চাচা 500 টাকা, এই মসজিদের যিনি সভাপতি তিনি দান করছে। মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি করছে, সবাই করছে। আলহামদুলিল্লাহ। তাহলে আদায় শেষ, আদায় শেষ, সবাই দিচ্ছে। এখন যারা দিচ্ছেন, একজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কাজ যখন শুরু হবে তখন 2 বছর সিমেন্ট দিবে। আমার ছোট ভাইয়ের নাম লিখে নাও। 200 টাকা আজকে নগদে দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। শাহিন 1,000 টাকা দান করেছে। আল্লাহ শাহিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশে পড়া করেন। মসজিদ কমিটির আর কিছু দরকার নাই। 1,000 পিকেট ইট আছে, কম মাত্রই দিয়ে দিচ্ছে, 10,000 বেশি দিচ্ছে। আর কিছু দরকার নাই। এসি টেসি আছে নাকি? একজন 1,000, একজন 100 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। কি নাম বাপ জানেন? হ্যাঁ, আকাশ আলী চকচকে একজন সন্তান 1,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। দিবু 5 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ দীপুর দান কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। কি নাম বাবু? মোহাম্মদ মাহমুদ রহমান। কার জন্য দিলা? দাদা দাদির জন্য 510 টাকা করছে দান। দাদা দাদির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। মেহরা নামে একজন মা আমার 2 বস্তা সিমেন্ট দান করলো। আল্লাহ মা মেহরার দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 1,000 টাকা দান করছে। এত ছোট মানুষ দিয়ে দান দেন আপনারা। হাত ভাই
শাহিন 500 টাকা দান করছে, আল্লাহ শাহিনের দানকে কবুল করেন। ছোট্ট একটা মানুষ 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। একটু জিকির করেন লা ইলাহা। যারা উঠে গেছে চলে গেছে অসুবিধা নেই, আপনারা যারা আছেন তারা এই ফাঁকা জায়গা পুরো করে লড়াচড়া করেন তো দেখি, একটা হরকতে বরকত হয় দেখেন। লড়ে চলে আসেন, 1 বছরে কোনো বেদি বেরো হবে না, এটা কোরআনের মাহফিল। আপনি ঝাঁকি দিয়ে উঠে সামনের দিকে চলে আসেন। যারা ফাঁকিবাজি চলে গেছে অসুবিধা কি, যাক কদ্দূর পর্যন্ত যাবি। অনেক লোক বাড়ি যাওয়ার নিয়ত করে বের হয়, হাসপাতালে যাওয়ার আগে ধরে কোন ঠিক কিনা পারে না ভাইজান। আল্লাহ নিয়ে আইছে, আল্লাহ নিরাপত্তার সঙ্গে যেন আপনাদেরকে বাড়িতে যাওয়ার তৌফিক দেয়। হ্যাঁ, আর দান করো না, দান করবার গেলে আবার বাদ হবে না। দান হবে আপনার গোপনে দিয়ে দেন। আপনি মনে করবেন না যে হুজুর আমার নাম কয়নি, দোয়া করেনি দেখে দান কবুল হয়নি, তা না। আপনি যখনই নিয়ত করবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ সেটা কবুল করে নেয়। জোরে করে আমিন। এই জন্য মসজিদের দিকে লক্ষ্য রেখে, আপনাকেরই মসজিদ, আল্লাহর ঘর, মসজিদকে ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর। সেটা লিখতেছে কি, এখানে কেউ লেখার লোক আছে? নেহারাত 1000 টাকা 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। অন্তর 500 টাকা দান করছে, আল্লাহ অন্তরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আমার আগে যে বক্তা ওয়াজ করছে উনি যদি আর 15 মিনিট আগে থেকে আদায় শুরু করতেন তাহলে এই টাকাগুলো ওই সময় আদায় হয়ে যেত, কিন্তু আদায় শুরু করছে দেরি করে, যার কারণে আমাকে শেষে একটু আপনাকে কষ্ট দেওয়া লাগলো। অনেক টাকাই কিন্তু হয়েছে, অনেক টাকা হয় নাই, অনেক টাকায় উঠছে, নগদ বাকিতে অনেক টাকা দান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহ নবী বলতেছেন, আলী আমার ফাতেমা পর্দানিশী, আর পর্দানিশীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনতে চায় না। আল্লাহ ফাতেমাকে এত ভালোবাসে যে ভালোবাসার কারণে একজন ফেরেশতাকে মানব রূপে দুনিয়াতে পাঠায়া তোমার কাছ থেকে ওন্না কিনে সেই ওন্নাটা আমার আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। বিনিময়ে আল্লাহ তোমাকে 6টা দিরহাম দান করেছে। এই 6টা দিরহাম নিয়ে তুমি যখন বাজারে খাবার কিনতে গেছো, আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করার জন্য তুমি তোমার সন্তানকে বেশি ভালোবাসো না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসো, এইটা পরীক্ষা করার জন্যে ওই ফেরেশতাকে আবার ফকির বানায়া তোমার কাছে পাঠায়া দিছে। তুমি যখন আম্মা সাইলা ফালা তানহার, কোরআনকে বিশ্বাস করে 1টা দিরহাম দিবার চাও, তখন আল্লাহর কোরআন বলতেছে, মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম। তুমি যদি আল্লাহকে 1টা দাও, আল্লাহ তোমাকে 10টা দিবে, কারণ আল্লাহ নেয় না, আল্লাহ দেয়। কোন কথা ঠিক কিনা? তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে 60টা দিরহাম পাওয়ার আশায় তুমি ফকিরকে 6 দিরহাম দান করলে, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। যদি আপনি তর্ক করেন, যদি বলেন হুজুর এই পকেট থেকে 500 টাকা দিছি, এই পকেটে তো আমার 510 গুণ করলে কয় হাজার হয়? পারেন না? 500 টাকা 10 গুণ করলে 5000 হয়। তাহলে আমি আল্লাহকে 500 দিলাম, আল্লাহ আমাকে 5000 দিলে কোথায়? আপনি জানেন না আগামীকাল আপনার একটা বিপদ আছে, আগামীকাল একটা অ্যাক্সিডেন্ট আছে। কিন্তু আজকে যে দান করার সঙ্গে সঙ্গে আগামীকালের যত বিপদ, সাদকাতু তারুদ্দুল বালা, সমস্ত বিপদ হইতে, মুসিবত হইতে আল্লাহ আপনাকে হেফাজত করলো। ধরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, আলী রে, ওই ফকির তোমার কাছে যখন সাহায্য চাইলো, তুমি হাসান হোসেনের খেয়াল না করে ফকিরকে 6টা দিরহাম দান করে দিলা, 60টা দিরহাম পাওয়ার আশায়। ওই ফেরেশতা যখন 6টা দিরহাম আল্লাহকে দেয়, আল্লাহ বলে, ও ফেরেশতা, জান্নাত থেকে একটা উট আলীর কাছে নিয়ে যাও, 100 দিরহামে উটটা বিক্রি করবে। ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহাম বাকিতে উটটা বিক্রি করলো। আবার আল্লাহ ওই ফেরেশতাকে খরিদ্দার বানায়া 160 দিরহাম দিয়ে তোমার কাছে উটটা কিনে নিল। তুমি 100 দিরহাম দিয়ে দিলে উটওয়ালাকে, আর যে 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার নিয়ে আসলে। আলী রে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তোমার ডিগ্রি দিল, কাররাম আল্লাহ অজাহু,
তোমার চেহারা আল্লাহ সবার কাছে সম্মানিত বানায় দিল। ধরে করেন সুবহানাল্লাহ। হযরত আলীর একটা ডিগ্রি আছে, কাররাম আল্লাহ ওয়াজহাহু। ওয়াজহাহু মানে কি? তার চেহারাটা সবার কাছে সম্মানিত। নবী বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতো সম্মান করতেন। ধরে করেন সুবহানাল্লাহ। আলী যেখানে দাঁড়াতেন সেখানে কোনো সাহাবী বসতেন না, আলী যখন বসতেন কোনো সাহাবী আর দাঁড়িয়ে থাকতেন না। এত সম্মান করতেন হযরত আলীকে। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা, তখন আলী হলেন শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রনায়ক, তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। ওমর ফারুক যখন মদিনার খলিফা, তখন আলী ছিল শিক্ষামন্ত্রী। ওসমান গনি যখন মদিনার খলিফা, তখনও হযরত আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। আর আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর খবর জানেন? পরীক্ষার আগে এমন কি কথা কছে ভাই, পরীক্ষা দিয়ে ছেলেরা টল করতেছে, টল 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 করতেছে, কি ভঙ্গে কথা কছে। সেই কথাগুলো, আরে শিক্ষামন্ত্রী, এই 90% মুসলমানের দেশে শিক্ষামন্ত্রী কে হওয়া লাগবে জানেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যার মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা আছে, যার মধ্যে কোরআনের শিক্ষা নেই, ও শালা কিসের শিক্ষামন্ত্রী? এই জন্যে আমরা চিন্তা ভাবনা করি না ভাইজান। প্রকাশ্যে তো সিল মারবার কয়নি, গোপন জায়গাতে যায় মারবার কথা, বুঝছেন? জায়গা মতো তো মারেননি, যার কারণে তো এই অবস্থা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মানী যে আল্লাহর কোরআন শেখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের দেশে এমন শিক্ষামন্ত্রী দরকার, সমস্ত শিক্ষার আগে আল্লাহর কোরআনের গুরুত্ব দেওয়া লাগবে। কারণ এটা ধরবার গেলেও ঠেলা আছে। আসেন তো, ধরেন ধরেন না হুজুর, বই না, কি দিনে হবি না। এই যে কচি বাচ্চা বাপের কোলত চড়া, এই যে দেখে লাতি, লাতি লাতি, দাদা নাকি দাদা, দাদা দাদার লাতি, কলজা খুশি। ওই বাচ্চা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না যতক্ষণ পবিত্র না হবা। প্রাইমারি এক ছেলে খাড়া হয় পেশাব করে, আমি বললাম কে রে বাপ, বসে থাকে কর, তোর সার্থক শিখাইনি কেমনি পেশাব করা লাগে। ও বলতে চা দেখি খন প্রাইমারি পেশাবখানা যাই দেখি আমার সারি খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খাড়া হয়ে মারে, তুই বসবি। আর একটা হাফিজি মাদ্রাসায় সকালবেলা যায়, দেখেন বাচ্চারা পেশাব করতেছে, নিজের চোখের দিকে আসেন, পেশাব করতেছে, পানি খরচ করতেছে, অজু করতেছে। বাবু তুমি ঠান্ডার দিনে অজু করো, তোর কষ্ট হয় না। হুজুর আপনি জানেন না, আমরা এমন একটা কিতাব পড়ি যেটা ধরবার গেলে নিজের শরীরটাকে পবিত্র করা লাগে। যেই শিক্ষা মানুষকে ছোটবেলায় পবিত্র করে, শিক্ষামন্ত্রী সেই শিক্ষার উপর গুরুত্ব দেওয়া দরকার আছে না? কথা কান না খায়, সবগুলো ভেঙ্গে দেখ, কোনো টেনশন নাই। প্রাইমারি 1 তলার থেকে 4 তলা 3 তলা হচ্ছে, আর একটা হাফিজি মাদ্রাসার ঘরই বানাবার পারতেছে না। 12 তলা বাড়ি করতেছে, 12 তলা বগড়ে একজন বাড়ি করতেছে, মসজিদে টাইস করে দেয়, 2 বস্তা সিমের শর্ট করছে। ওই এখন ওই 12 তলা লোকের কাছে গেছে, চাচা 2 বস্তা সিমেন্ট দেন, টাইস লাগাতে লাগাতে শর্ট করছে। ওই জোর হাত করে বলতেছে, বাবা আমার হাত খাটো রে, খালি চাপা দুতে মারা দরকার। ঠিক করে যেই বাড়িতে থাকতে পারবো না সেই বাড়িতে 12 তলা বানাস, আর মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট চালে তোর হাত খাটো হয়ে যায়, খালি মরে দেখ অবস্থাটা কি হয়। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। আমাদের বাংলাদেশে এখনো জন্ম পুরুষের জন্ম হয়েছিল, কিন্তু আমরা তাকে ধরে রাখতে পারি নাই। 50 বছর কোরআনের হক কথা বলেছে। আমাদের বাংলাদেশের সমস্ত বক্তার বক্তব্য এক পাল্লায় যদি দেওয়া হয়, আর আল্লামা সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আপনারা অন্তর থেকে বলেন তো হকের পাল্লা কোনটা ভারী হবে? আল্লামা সাইদির কথা এত হক কথা ছিল, হক কথা সহ্য করতে না পেরে জেলের মধ্যে বন্দি করলো। আল্লাহ তদন্ত করলো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এই কথা কার? আরো ধরে বলেন। তাহলে আল্লাহ যদি তদন্ত করে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে, সে আলেম বান্দা যুদ্ধপরাধী হতে পারে না, সে মানুষ খুন করতে পারে না, সে হিন্দুদের বাড়ি ঘর পোড়াতে পারে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলেছে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস।
আল্লামা সাঈদী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কওমি বলেন, আলিয়া বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আপনি যেই পথের মুসলমান বলেন না কেন, সবার চোখ দা দর দর করে পানি পড়েছে। জোরে কোন কথা ঠিক কি না? শুধু হক কথা বলার জন্য অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করলো। এরপরে জেলখানা থেকে বের করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করলো। আপনারা মনে করবেন না আল্লামা সাঈদী মারা গেছে। আল্লামা সাঈদী মারা যায় নাই, আল্লামা সাঈদী শাহাদতের পিয়ালা পান করেছে। এই জন্য আল্লাহ বলতেছেন, কুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একজন বান্দা ছিল আজিজুল হক, বুখারী শরীফের বাংলা অর্থ করেছে। সেই হককে হাসিনা জেলখানার মধ্যে বন্দি করেছিল, ওযু করার পানি পর্যন্ত দেয় নাই। আবার তার সন্তান মামুনুল হক হক কথা বলার কারণে অন্যায়ভাবে তাকে জেলখানায় বন্দি রেখেছিল। তোর এখন কথা ঠিক কে না? আল্লাহ বলেছেন হক কথা বলতেই হবে, হক কথা বন্ধ করা যাবে না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি। সবাই বলেন ওয়াবাশশিরিস সাবিরিন। সূরা আসরের 3-4 নম্বর বিষয় হলো সবর, ধৈর্য ধারণ করা লাগবে। এখনই এত বড় আন্দোলন করা যাবে না, কারণ মাত্র 2.5 মাসের সরকার। বর্তমান সরকার হলো 2.5 মাস। জোরে বলেন কয় মাস? একটু ধৈর্য ধরা লাগবে ভাই। কারণ ইউনূস সরকার আমাদেরকে যে 18 মাস দেশ চালাইছে, দেশ কিন্তু চলাই নাই, দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না? হায় হায় রে ইউনূস রে, এই শালা আমেরিকার সাথে এমন চুক্তি করাই করছে ভাই, আমাকে রে একেবারে সব শেষ করে দিয়ে গেছে। এখন যেদিকে তাকাচ্ছে, আজকে বিদ্যুৎ মন্ত্রী বলতেছে আমি পদত্যাগ করবো। এই তেল হাবি দাবি আমার উপর যে চাপ মারছে, আমি দলতা থাকবো না, মানে শ্মশান করে থুয়ে গেছে। তুই এসে মশান মারবার পারবি কন? হ্যাঁ, এমন একটা অবস্থা করছে। তাই আল্লাহ বলতেছেন সবর, অধৈর্য হয়ে না। সরকারি বিরোধী দল মিলেমিশে অন্তত 2-4 বছর দেশটা চালাও। যে ক্ষতির মধ্যে আমরা পড়ে গেছি, এই ক্ষতি থেকে সোনার বাংলা আমাদের তৈরি করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? ভেজাল এখনই করো না ভাই, এখন আন্দোলনের ডাক দিও না ভাই। কারণ এই সময় আন্দোলনের যখনই ডাক দেবেন, তৃতীয় পক্ষ এরা কিন্তু ফেসবুকে তারিখ যে মেয়েদের যে ছবিটা দিয়েছে, এই ছবি কিন্তু এই আমাদের বাংলাদেশের সরকারি দল বিরোধী দলের মধ্যে কেউ না, এরা কিন্তু তৃতীয় পক্ষ, মানে এটা দিয়ে উস্কানি মারতেছে। বুঝছেন? ওরা বসে নাই তো, হাসিনা কি বসে আছে? আর সেলা মেলা বহু আছে ভাই, এমন কিছু ওরা শিখেছে জানেন। এই জন্য সবর। যে মেয়েটা বিয়ে হয়েছে কোনোদিন বাচ্চা হয়নি, ও তো খালি স্বামীর কাছে থাকে। আমরা 2 জন থাকলেই ভালো, মাঝখানে দরকার নেই। কিন্তু 2-3 বছর হয়ে গেছে, তখন অনেক মেয়ে কয় কে রে তোর স্বামী কি রে, পুরুষ নাকি রে? তো কুটি তখন স্বামী করছো কে গো, বাচ্চা লাগবে, তাছাড়া হবে না। ওই মেয়েটা তখন বাচ্চা পেটে ধারণ করে, বাচ্চা পেটে ধারণ করেছে, ও তোর জানে না বাচ্চা প্রসবের সময় কি হবে। ও পেটের মধ্যে বাচ্চা লড়ে চড়ে, খুব খুশি, বাতাসের মতন হাঁটে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। প্রসব ব্যথা যেদিন শুরু হয়েছে, বুঝলেন, বাচ্চা হবে, চিল্লাই বলতেছে গলার দড়ি দিব, বিষ খাবো, আত্মহত্যা করবো, এই জীবন আর আমি রাখবো না, এত কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। দাদি নানি দৌড়ে আসে, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ইয়ের কি মারিস, তোর পায়ের তলে এই সন্তানের জান্নাত রে, একটু কষ্ট সহ্য করা লাগবে না? ঘরের মধ্যে নিয়ে যায়, শোয়ায় দেয় জোর করে, ঠান্ডা পানির মধ্যে কাপড় চুপড়ায় কপালে দেয়, দাদির নিয়ে চুমা খায়, একটু ধৈর্য ধর, চিল্লা চিল্লি করিস না,
রাস্তাতে মানুষ যাবে আর বলবে ওই বাড়ি একটা মেয়ের বাচ্চা হওয়ার সময় কি চিল্লাচিল্লি করলো, একটু ধৈর্য ধরে, দাঁতের উপর দাঁত দিয়ে একটু ধৈর্য ধর। তখন বলে যা হয় হয়ে যাক, আমি ধৈর্য ধরলাম, অত সবই সবর, দাঁতের উপর দাঁত মানে দাঁতের উপর দাঁত দিছে। আর দাদি চোখ টিভি মারছে, এখন টান মার, টান মারতে তো বুঝছেন কলজা ছেড়ে যাচ্ছে, কিন্তু ওদের ধৈর্য ধরছে, অত সবে সবর। এমন ধৈর্য ধারণ করেছে, বাচ্চা বের হলো, মেয়ে মেয়ে বলে শব্দ, কিন্তু শব্দ মায়ের কানে পড়ে নাই। বাচ্চাকে নিয়ে গোসল করায়া পরিষ্কার করে মায়ের বুকের উপরে যখন বাচ্চা দেয়, ওই বাচ্চার পরশে মা হুঁশটা ফিরে পায়। মা আস্তে করে বাচ্চাকে সামনে নিয়ে এসে মুখের কাছে জিব্বা বের করে চুমু খায়, আদর করে। দাদি নানি তিরস্কার করে বলে রাত্রি মারা ফেলে দে, এ তোকে কষ্ট দিল, তুই গলার দড়ি দেওয়ার চাইলি, বিষ খাবার চাইলে, আত্মহত্যা করবার চাইলি, ওরে সুমা খাস না, এরে ফাইলা দে। তখন মুসকি মুসকি হাসার বলে দাদি কষ্টের পরে এমন শান্তি, কষ্টের পরে এমন শান্তি আগে বুঝতে পারি নাই। এই বাচ্চাকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে রিমান্ডের কথা, জেলের ফাঁসির কথা, জেলের নির্যাতনের কথা, বাড়িঘর বাদ জঙ্গলে ঘুমানোর কথা আমি সব ভুলে গিয়েছি। এই বাচ্চা যখন বুকে পাইছি, আমার আর কোনো কষ্টের কথা মনে নাই। শুধু কোরআন শুনলে হবে না, কোরআনের রাষ্ট্র যেদিন বাংলার মুসলমান দেখতে পাবে, যেদিন কলেমার পতাকা পথ পথ করে আসমানে উঠবে, সেদিন ইসলামী আন্দোলনের কর্মীরা যত কষ্ট করেছে, যত জেল জুলুম স্বীকার করেছে, সব কষ্ট ভুলে যাবে। কারণ আল্লাহর কোরআনের রাষ্ট্র তারা দেখতে পারবে। এরকম ধৈর্য ধরা আমাদের দরকার আছে না নাই? মনে করেন উহুদের যুদ্ধে পরাজয় হয়েছে বলে তারপরের যুদ্ধে কিন্তু আর পরাজয় হয়নি, তারপরেই কিন্তু মক্কা বিজয় হচ্ছে। ধরে এখন কথা ঠিক কিনা? বিজয় আল্লাহ দিলেই। এরকম ধৈর্য নিয়ে আল্লাহর কোরআনের মাহফিল শুনলে আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। কি কয়? তো ব্যাগ তো সেই ব্রিটিশ আমলে দিবার কাছে, এখন মোনাজাত হবে, এখন মানুষ ব্যাগ দেয়। যারা দিছে দিছে, আপনি এত মসজিদের জন্য এত ইয়ে করেন না, তো এত আনসান করেন না, ব্যাগের টাকা দেওয়ার মতো লোক নাই। দেখবেন একবার তুলেছে, তো একবার তুলেছে ব্যাগের টাকা। এই যে দেখেন মুরব্বী মানুষ পর্যন্ত দোয়া না করে ফেলে যাচ্ছে। না ব্যাগ দিছে ভাই, আপনি তখন আসলেন না। ব্যাগ দিছে, কে বলতেছে ব্যাগের কথা? ব্যাগের হাতে করছে তো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা 20 পার হয়ে গেল, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়া এই জান্নাতের বাগ বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, আল্লাহ তুমি মাফ করে দিও। যাহা দিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরো আফারে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখুনি মা যাদের কবরের ঘরে চলে গেছে, আমাদের দরদের বাবা ইতিম হয়ে যারা কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে চলে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ অমৃতপাড়া গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ
সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সকলকেই আল্লাহ তুমি কবুল করো। আজকে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দা নিজে কবুল করে